টিয়ার মা নেই। টিয়ার মা ছোটবেলায় মারা গিয়েছে। তারপর টিয়ার বাবা আরেকটা বিয়ে করে। সে ঘরে টিয়ার আরেকটা বোন হয়। টিয়ার বাবা শহরে কাজ করে, তাই তিনি বাড়িতে থাকেন না। টিয়া তার সৎমা আর বোনের কাছে থাকে, কিন্তু টিয়ার সৎমা তাকে একদম ভালোবাসতো না। তাকে দিয়ে অনেক কাজ করাতো। রাতে এক মুঠো খাবার দিত, কিন্তু তাতে টিয়ার পেট ভরতো না। সারাদিন এত কাজ করার পর এটুকু খাবারে কি পেট ভরে? মা, তুমি কেন চলে গেলে আমাকে রেখে? আমাকে কেন তোমার সাথে নিয়ে গেলে না? আমার আর কষ্ট সহ্য হয় না। কি হলো রাক্ষসী, এখনো বসে বসে খাচ্ছিস? ঘরে এত কাজ পড়ে আছে, সেগুলো কে করবে শুনি? মা, আমায় আর একটু ভাত দাও না। আমার এটুকু ভাতে পেট ভরে না মা। কি কি বললি তুই? আরো ভাত চাই তোর? রাক্ষসী একটা, দিন দিন বড় হচ্ছে আর রাক্ষস হচ্ছে। শোন, আমার খুব ঘুম পাচ্ছে। খাবার খেয়ে থালা বাসন সব মেজে রাখবি। আমি শুতে গেলাম। টিয়ার মা রোজ এভাবেই টিয়ার সাথে অত্যাচার করত, আর টিয়া সব সহ্য করে এভাবেই দিন পার করতে থাকে। একদিন টিয়া খুব অসুস্থ হয়ে পড়ে। টিয়ার খুব জ্বর হয়। টিয়া বিছানা থেকে উঠতে পারছিল না। ও মা, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি যদি বেঁচে থাকতে তাহলে আমার সেবা করতে, আমাকে ওষুধ খাইয়ে দিতে। তুমি নেই, আমাকে দেখারও কেউ নেই। জ্বরে গা পড়ে যাচ্ছে আমার। কি রে মা, এত সকাল সকাল তুই উঠে গেছিস কেন? আর একটু ঘুমিয়ে নে না মা। না মা, আমি আর ঘুমাবো না। আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ডাইনিটাকে সকাল থেকে তো দেখছি না, ও কি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে? না মা, টিয়া তো এখনো ঘুম থেকে ওঠেনি। টিয়ার মা ঘরে এসে দেখে টিয়া শুয়ে আছে। ওরে মুখ পুনি, এত বেলা হয়ে গেল, তুই এখনো ঘুমাচ্ছিস? ওঠ বলছি। ঘরে এত কাজ পড়ে আছে, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, রান্না করা, এগুলো কে করবে শুনি? তোর মাকে এসে করে দিয়ে যাবে? মাকে তো খেয়েছিস। মা, তুমি আমার মাকে নিয়ে কিছু বলো না। আমার মা তো কিছু করেনি বলো। এখন কি তুই বিছানা থেকে উঠবি, নাকি তোকে পিটিয়ে উঠাবো? না গো মা, তুমি আমায় মেরো না। মারলে আমার খুব ব্যথা লাগে। আমি এখনই উঠে যাচ্ছি। এরপর টিয়া বিছানা থেকে উঠে বাড়ির সব কাজ করে। আজ খুব গরম পড়েছে, খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। সে দেখে একজন আইসক্রিমওয়ালা এদিকেই আসছে। এই আইসক্রিম নেবেন? আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। মা, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। আইসক্রিম খাবি মা? দাঁড়া। এই আইসক্রিমওয়ালা, এদিকে আসো। আমার মেয়েকে একটা আইসক্রিম দাও তো। ও মা, আমাকেও একটা আইসক্রিম কিনে দাও না। কি কি বললি তুই? তোকে আইসক্রিম কিনে দেব? যা দেখিস তাই খেতে ইচ্ছে করে। আমার মেয়েকে কিছু খেতে দেখলেই তোর খুব হিংসে হয়, তাই না? রাক্ষসী একটা, যা এখান থেকে। যা তো, নদী থেকে পানি নিয়ে আয়। টিয়া কাঁদতে কাঁদতে নদীতে পানি আনতে যায়।
টিয়া নদী থেকে পানি নিয়ে আসে। কে রে, কি ভাঙলো এখানে? এত বড় সাহস! তুই আমার নতুন কলসিটা ভেঙে ফেললি। মুখ পুরি, আজ তোকে আর ছাড়ছি না। মা, আমাকে ছেড়ে দাও, আমার খুব ব্যথা লাগছে। মা, ছেড়ে দাও আমাকে। যা, তুই এখনই আমার বাড়ি থেকে চলে যা। আমি আর এখানে থাকবো না, অনেক দূরে চলে যাব। টিয়া বাড়ি থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে জঙ্গলে চলে আসে। তারপর সে একটি গাছের নিচে বসে কাঁদতে থাকে। আমি আর বাড়ি ফিরে যাব না, আমার সৎ মায়ের অত্যাচার আর সহ্য হয় না। কে কে আমার গাছের নিচে বসে আছে? কি কথা বলল? টিয়া পিছনে ঘুরে দেখে গাছটি কথা বলছে। এই গাছ, তুমি কি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি আমার গাছের নিচের ময়লাগুলো একটু পরিষ্কার করে দিবে? আচ্ছা, ঠিক আছে, আমি এখনই সব ময়লা পরিষ্কার করে দিচ্ছি। টিয়া গাছের নিচের সব ময়লা পরিষ্কার করে ফেলে। তুমি খুব ভালো মেয়ে, তুমি আমার অনেক উপকার করলে। এবার বলো, তুমি আমার গাছের নিচে বসে কাঁদছিলে কেন? আসলে আমার মা নেই, সৎ মা আমায় খুব অত্যাচার করে, তাই আমি বাড়ি থেকে চলে এসেছি। আর কোনোদিনও আমি বাড়ি ফিরে যাব না। কিন্তু এটা তো জঙ্গল, তুমি এখানে একা থাকতে পারবে না। জঙ্গলের পশু তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু আমি তো আর বাড়ি ফিরে যেতে চাই না। ঠিক আছে মেয়ে, জঙ্গলের শেষ প্রান্তে একটি কুঁড়ে ঘর দেখতে পাবে। ওখানে একটা বুড়ি থাকে, তুমি সেখানে চলে যাও। কিন্তু আমি ওখানে কেন যাব? তুমি ওখানে যাও আগে, ওখানে গেলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর টিয়া কিছু দূর হাঁটার পর জঙ্গলের মধ্যে একটা বাড়ি দেখতে পায়। সে দেখতে পায় ঘরের সামনে একটা বুড়ি বসে আছে। কে রে, কে এসেছে এখানে? বুড়িমা, আমি টিয়া। তোকে এখানে বট গাছ পাঠিয়েছে বুঝি? হ্যাঁ গো বুড়িমা, গাছ বন্ধু আমাকে এখানে পাঠিয়েছে। ঠিক আছে বাছা, তুই আমার জন্য একটা আপেল নিয়ে আয়, আমার খুব খিদে পেয়েছে। বুড়িমা, আমি আপেল কোথায় পাবো? জঙ্গলের সোজা রাস্তা ধরে হাঁটতে থাকবি, জঙ্গলের শেষ প্রান্তে একটা আপেল গাছ দেখতে পাবি। ওখান থেকে আমার জন্য একটা আপেল পেড়ে নিয়ে আসবি। ঠিক আছে বুড়িমা। টিয়া বুড়ির জন্য আপেল আনতে যায়। সে জঙ্গলের মধ্যে আপেল গাছ খুঁজতে থাকে। টিয়া জঙ্গলের শেষ প্রান্তে এসে একটি আপেল গাছ দেখতে পায়। আরে, এই তো আপেল গাছ, এখান থেকে বুড়িমার জন্য আপেল নিয়ে যায়। টিয়া বুড়িমার জন্য আপেল পাড়তে যায়। হঠাৎ সে দেখতে পায় গাছের নিচে অনেক সোনাদানা পড়ে আছে। আরে, এখানে তো অনেক সোনাদানা পড়ে আছে, এগুলো হয়তো কেউ ভুলে রেখে গেছে। আমার এগুলোতে ধরা ঠিক হবে না, আমি বরং বুড়িমার জন্য আপেল পেড়ে নিয়ে যাই।
এরপর টিয়া বুড়িমার জন্য আপেল পেড়ে নিয়ে আসে। বুড়িমা, এই নাও, তোমার জন্য আপেল এনেছি, নাও এটা খেয়ে নাও। এটা তুই খা, আমি খাবো না, এটা তোর জন্য এনেছি। কিন্তু বুড়িমা, তুমি যে বললে তোমার খিদে পেয়েছে। না রে বাছা, আমি তোকে সততার পরীক্ষা করেছিলাম, তুই পরীক্ষায় পাশ করেছিস। তুই খুব সৎ মেয়ে, গাছের নিচে এত সোনা দানা দেখেও তুই তা নিসনি। আমি তোর সততায় মুগ্ধ হয়েছি। তোকে পুরস্কার হিসাবে এই গয়নার বাক্সটি তোকে দিলাম, তুই এটা বাড়ি নিয়ে যা। এটা তোর সব দুঃখ মুছে দিবে। এরপর টিয়া সেই বাক্সটি নিয়ে বাড়ি চলে আসে। মা, এই দেখো তোমার জন্য কি এনেছি। ও মা, এগুলো তো সোনার গয়না। এত সোনার গয়না তুই কোথায় পেলি? তারপর টিয়া সব ঘটনা খুলে বলে। আমায় ক্ষমা করে দে রে মা, আমি অনেক অত্যাচার করেছি তোর উপর, আমায় মাফ করে দে। আমি এখন বুঝতে পেরেছি তুই হচ্ছিস আমার আসল মেয়ে। তুমি কেঁদো না মা, তুমি তো আমার মা।